জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতন মানুষ, হোক সে ভালোবাসার মানুষ কিংবা ভালো একজন বন্ধু। আমারই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। তো এই তো সকাল সকাল আমি কিন্তু বাজারে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, যেহেতু আমার হাজব্যান্ড অনেক অসুস্থ। তো শুক্রবার দিন এখন অবশ্যই বাজার তো অবশ্যই করতে হবে, যেহেতু বাড়িতে মেহমান আসবে। এখানে এই জন্য ওনাকে একটু ডাক্তারের কাছে নিয়েছিলাম, আর এই ফাঁকে আমি কিছু ওনার সাথে হেল্প করেছি বাজারের কাজে। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক কিছুই নিয়ে আসছে। আর এখানে দেখেন কিছু মানে আমি একটা কোকো পাউডার নিয়ে আসছিলাম, কিন্তু মামাকে বললাম যে একটা কোকো পাউডার দেন। সেই জায়গা থেকে দেখেন কি একটা ভরে দিয়েছিল, একটুও ভালো না, নষ্ট। তো বিকেলবেলা সব এগুলি চেঞ্জ করতে হয়েছে। আর এই তো আমি কিন্তু এখানে তেলের জারে ভরে নিয়েছি। আর এখানে অনেক ধরনের বাজার ছিল। আর এ তো মুরগিটাও কেটে নেব। আর এখানে আমি বেসিংয়ের যে হ্যান্ড ওয়াশ ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু হ্যান্ড ওয়াশগুলো ঢেলে নিচ্ছি, আর আরেক পাত্র ঢেলে নিচ্ছি। একটা থাকবে আমার কিচেনে রেখে, আরেকটা থাকবে আমার বেসিং এরিয়াতে। আর আমি কিন্তু এখন সেই বেসিংটাকে ভালো করে পরিষ্কার করে নিব। আর এখানে যেহেতু একটু পড়েছে আমি এটা ওয়াশ করে নিব। আর এখানে গ্লাস সব কিছু আমি একদম ক্লিন করে নিব। আর এটা যেহেতু পুরাতন ভাড়া বাসা, এখানে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেও পরিষ্কার রাখা যায় না, কারণ যারা ছিল সবাই কিন্তু পরিষ্কার রাখে না। তো এখন আমি অনেকটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার করে রাখার চেষ্টা করি। অনেক কষ্ট করে ঘষা মাজা করি, কিন্তু দাগগুলো কিন্তু ওঠে না। আবার এখানে আমার ছেলেটার কিন্তু অসুস্থ, ও আবার একটু বমি টমি করেছিল। এখন সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এ পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও চ্যানেলটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখানে আমি যেহেতু আমার বাবা আর মা আসবে গ্রাম থেকে, তো ওনাদের জন্য আমি কিছু রান্না করছি, খুবই সিম্পল। যেমন আমাদের যেহেতু আজকে অনেক কাজ করতে হবে, আর এ তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। এখানে তো মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে রান্না করছি। আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছের শুটকিটা আমার মা অনেক পছন্দ করে, সেই জন্য আমি চিংড়ি মাছের শুটকিটা দিয়ে পুঁই শাক রান্না করব। আর ও আমার আম্মু অনেক ভালো এটা পছন্দ করে, এই জন্য ওনার জন্য বিশেষ করে রান্না করা। আর এই তো আমি সেই শাকটা রান্না করে নিচ্ছি। আর এটা ভালো করে শুকনো শুকনো করে রান্না করব। এই পর্যায়ে আবারও একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ আপুরা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। তো এর জন্য আবারও একটা লাইক চেয়ে নিচ্ছি, দয়া করে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা নতুন আপুরা আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা করে দিয়েছেন অবশ্যই তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি যেহেতু নুডলস রান্না করব, এখানে কিন্তু আমি কিছু সয়াবড়ি নিয়েছি। মাশাআল্লাহ এই সয়াবড়িটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সয়া সস, টমেটো সস দিয়ে আর মরিচ হলুদ দিয়ে, সেটা আমি এখন কিন্তু ভেজে নিব, ভাজা ভাজা করে নিব। আর এখন কিন্তু এই পর্যায়ে আমি আবার একটু
তেল দিয়ে দেব। যেহেতু সয়া বড়িতে যখন ভেজেছিলাম আমি অনেকটা তেল দিয়েছিলাম, সেখানে কিন্তু এই সয়া বড়িটা অনেকটা টেনে নিয়েছে। এখন আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখন এই অল্প তেলেই সুন্দর করে এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। মোটামুটি কিন্তু এখানে অনেকটা তেল দেওয়া হয়ে গেছে। তো এখন এটা ভালো করে ভাজা ভাজা করে নিলে আমি কিন্তু এই নুডলসটা তৈরি করার সময় এই সয়া বড়িটা আমি কখনো দেইনি, তবে আবার আজকে নতুন করে একটু নতুন একটা রেসিপি দেখতেছি, আর সেটাই আমি আর কি তৈরি করলাম। আর এখানে যে মুরগির চিকেনটা রেখেছি আর সয়া বড়িটা একসাথে সুন্দর করে ভেজে রেখেছি। আর এই তো আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখানে মুরগির মাংস আর চিংড়ি মাছের শুটকি দিয়ে পুঁই শাক। আর ওই যে আমার ছেলেটাকে একটু খাবারটা দিয়ে খাইয়ে ওকে আগে ঘুম পাড়াবো, এই জন্য ওর খাবারটা আগে দিয়ে দিচ্ছি। আর এই তো এখানে আমার সাহেব যেহেতু আমাকে অনেক কাজে হেল্প করে, তো আমার এখন যেই ডাইনিং এরিয়ার যে জানালাটা সেটায় পর্দা লাগানো হচ্ছে, সেটাকে লাগিয়ে দিচ্ছে। আর এই তো আমি ফাঁকে আমার এই রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব অফ ক্যামেরা এগুলো গুছিয়ে নিয়েছি, যেহেতু অনেক কাজ, সব কাজ ধরে রাখা যায় না, এজন্য আমি অল্প অল্প করে আপনাদের কাছে শেয়ার করছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো একটা অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন। আর এখানে কীরকম লাগতেছে বা কিভাবে সাজিয়েছি জানি না, আপনাদের কাছে কীরকম লাগবে। তো এই তো এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু ছেলেটা এখানে বসে একটু নষ্ট করে ফেলেছে, তো এখন এটা আবার ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর দিনের বেলা যেহেতু ভিডিও বাহিরের আলোর কারণে ভিডিওর ইটা সুন্দর আসে না, এই জন্য পর্দাটা লাগিয়ে দিয়েছি। আর এই তো এখন সেই পর্দাটা লাগিয়ে নিচ্ছে। আর এই পর্দাগুলো আবার খুলে কিন্তু আমি ধুয়ে দিব। আর এই পর্দাটা ছিল ওই রুমে, যেহেতু ওই রুমে নতুন পর্দা দিয়েছি। এখন এগুলি এই যে কিছু অংশ কিন্তু আমি দুটা পর্দা আছে এগুলি ধুয়ে দিব। আর ওই পর্দাগুলো আপাতত লাগিয়েছি যেহেতু মেহমান আসবে এই জন্য। আর এত পরিমাণ বৃষ্টি গেল এই কতদিন, মানে কোনো কিছু ধুয়েও সুন্দর শুকাতে খুব কষ্ট হয়ে যেত। তারপর আর কি করার, করে নিয়েছি। আর এখন আমি পুরো ঘরটাকে সম্পূর্ণভাবে আমার গুছিয়ে নেওয়া হয়েছে। এখন আমাদের কিছু খাবার টাবার খেয়ে দুপুরের, তারপর আমাদের আবার এই তো আমরা এখন এই তো এখানে যাই করেছি না কেন সব ভিডিও ধারণ করতে পারিনি, অনেক কিছু ছিল যেহেতু মেহমান চলে এসেছে। আর সন্ধ্যার পর মেহমান এসেছে, এই জন্য অনেক কিছু যাই তৈরি করেছি আমি, কিন্তু সব কিছু কিন্তু করতে পারিনি, মানে দেখাতে পারিনি, কারণ ভিডিও কিন্তু ওনাদের সামনে তৈরি করা যায় না, ধরা যায় না। তারপরে এই তো কিছু ভিডিও করে নিয়েছি, এখনও অনেক কিছু বাকি আছে, ওগুলি পরে আর কি তুলব, কিন্তু ভিডিও করা হবে না যেহেতু মহিলারা আছে এই সাইডে আর ওই পাশে হলো পুরুষরা বসেছে। তো বুঝতেই পারছেন। আর এই তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেকটা হেল্প করে, উনি আমাকে অনেকটা সাহায্য করছেন, যেহেতু শুকনো খাবার যেগুলিতে দেবে সেগুলো মুছে নিচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আর আপনারা কিন্তু সবাই আমার পাশে থাকবেন। এইখানে এই কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।